সুন্দর এই পিঙ্ক কালারের পেস্ট্রি কেকটা দেখে নিশ্চয়ই আপনাদের খেতে ইচ্ছে করছে। কেক তৈরি করার মতো ধৈর্য বা সময় কোনোটাই আপনার হাতে নেই, তাহলে এই রেসিপিটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি ডিম, ময়দা, চিনি ও কোনো রকম চুলা বা ওভেন জ্বালানো ছাড়াই খুবই মজাদার একটি বার্থডে বা পেস্ট্রি কেক যাই বলেন না কেন, তার একটি খুব সহজ এবং মজাদার রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। পেস্ট্রি কেক তৈরি করার জন্য প্রথমেই আমি হুইপ ক্রিম তৈরি করে নিব। এখানে নিয়েছি লিকুইড হুইপ ক্রিম ১ কাপ পরিমাণে, আর ক্রিমটা এখন একদম ঠান্ডা অবস্থায় আছে। তো একটা ইলেকট্রিক এগ বিটার দিয়ে প্রথমেই আমি বিট করে নিব একদম লো স্পিডে। লো স্পিডে কিছুটা সময় বিট করে নেয়ার পর ক্রিমটা যখন ফ্লপি ভাব হতে শুরু করবে তখন আমি মিডিয়াম স্পিডে বিট করব। আর একটু বাটিটার চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিতে হবে, তাহলেই ক্রিমটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। ৪ থেকে ৫ মিনিট সময় ক্রিমটা মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি। তো ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। একটা স্প্যাচুলা দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা পারফেক্ট ভাবে ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। এখন সাইডে রেখে দিয়ে অন্যান্য প্রসেসে চলে যাচ্ছি। আজকের পেস্ট্রি কেক তৈরি করব পাউরুটি দিয়ে। তো এখানে আমি ১২ পিসের মতো পাউরুটি নিয়েছি, আর পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে নিচ্ছি। পাউরুটির সাইডের এই ব্রাউন অংশটা দিয়ে আপনারা কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন খুব সহজেই। কেক তৈরি করার পূর্বে আমি এখানে একটা গ্লাস নিয়েছি, আর গ্লাসে নিয়ে নিচ্ছি ১ কাপের মতো লিকুইড জাল করে নেওয়া দুধ, আর দুধটা হালকা গরম অবস্থায় আছে। দিয়ে দিব ৩ টেবিল চামচ চিনি। চিনিটা খুব ভালো করে মিশিয়ে একটা মিল্ক সিরাপ তৈরি করে সাইডে রেখে দিব। পেস্ট্রি তৈরি করার জন্য নিয়েছি একটা চপিং বোর্ড, আর চপিং বোর্ডে আমি ২টা পাউরুটি বিছিয়ে নিয়েছি সমান করে, যাতে করে এক সমান দেখা যায়। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মিল্ক সিরাপ। মিল্ক সিরাপ দিয়ে আমি খুব ভালো করে পাউরুটিটা স্প্রেড করে নিব, যাতে করে পাউরুটিটা ড্রাই না লাগে আর খাবার সময় ময়েস্ট হয়। আর সুগার সিরাপটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। তো আমি আরো একটা পাউরুটি ২ পিস করে সাইড দিয়ে বসিয়ে দিচ্ছি, যাতে করে একটা স্কোয়ার শেপের পেস্ট্রি হয়। এখন আবারও দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ, আর মিল্ক সিরাপ দেওয়া শেষে আমি এখন আগে থেকে বিট করে রাখা হুইপ ক্রিম দিয়ে স্প্রেড করে নিব পুরোটা ব্রেডের উপর। আমি একটা প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর করে সমান করে নিচ্ছি চারিপাশে, যাতে সমানভাবে ক্রিমটা স্প্রেড হয়। এখন আমি সেম ভাবে আবারও পাউরুটি দিয়ে আরেকটা লেয়ার দিয়ে নিব। পাউরুটি দেয়া শেষে দিয়ে দিব আবারও মিল্ক সিরাপ। মিল্ক সিরাপ দেয়া শেষে দিয়ে দিব হুইপ ক্রিম। এভাবে আমি টোটাল ৪টা লেয়ার করে নিব। ৪টা লেয়ার যখন দেয়া শেষ হয়ে যাবে, সবশেষে আমি হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটা কভার করে নিব। তারপর প্যালেট নাইফ দিয়ে সমান করে নিব, মানে ক্রাম্ব কোটিং করে নিব। কেকটা ক্রাম্ব কোটিং করে নেওয়ার পর আমি নরমাল ফ্রিজে রেখে দিব ১০ থেকে ৩০ মিনিটের মতো সময়, যাতে করে কেকটা সেট হয়ে যায়। অন্যদিকে কিছু হুইপ ক্রিম আমি পিঙ্ক কালার করে নিয়েছি। তো পিঙ্ক কালার করে নেওয়ার পর একটা পাইপিং ব্যাগে আমি 2D নজল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি হুইপ ক্রিম। কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি কেকটাকে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে আবারও কভার করে নিব। তো প্যালেট নাইফ দিয়ে কিছু ক্রিম আমি স্প্রেড করে নিচ্ছি পুরোটা কেকের উপর। ক্রিম স্প্রেড করে নেওয়ার পর আমি প্যালেট নাইফ দিয়ে কেকের চারিপাশটা আর উপরের সাইডটা সমান করে নিচ্ছি। সমান করে নেয়ার পর আমি মানে তেমন ভালো করে ফিনিশিং আনবো না, যেহেতু স্ক্রাপার দিয়ে স্ক্রাব করে নিব। এখন আমি একটা স্ক্রাপারের চিকন অংশটা দিয়ে আমি স্ক্রাব করে নিচ্ছি কেকের চারিপাশ, আর উপরের সাইডটাও স্ক্রাব করে নিব। তারপর কেকের চারিপাশটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নেয়ার পর 2D নজল দিয়ে এখন আমি কেকের উপরে ছোট ছোট ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি, যাতে করে কেকটা দেখতে খুব সুন্দর দেখায়। উপরের ডিজাইনটা করে নেয়ার পর আমি এই 2D নজল দিয়েই নিচেও একটু ডিজাইন করে নিচ্ছি। ফ্লাওয়ারগুলো যখন দেয়া শেষ হয়ে গেল, তখন মনে হচ্ছিল যে কেকের উপরটা খালি খালি দেখাচ্ছে, তাই আমি কিছু সুইট বল দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, দিলে দেখতে ভালো লাগবে। তো খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল ব্রেড পেস্ট্রি কেক। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।